বসে বসে ভাবি আমি সারাদিন মুড়ি খেতে হবে ঢেলে কেরোসিন। যজনের চাপে জীবন আমার কাঁপে, যজনের চাপে জীবন আমার কাঁপে, বৌমাদের মার খেয়ে পিঠ হলো মসৃণ। বসে বসে ভাবি আমি সারাদিন মুড়ি খেতে হবে ঢেলে কেরোসিন। বসে বসে ভাবি আমি সারাদিন মুড়ি খেতে হবে ঢেলে কেরোসিন। নির্যাতন কয় প্রকার কি কি আমার থেকে তোমরা ভালো জানো না, কারণ সব রকম নির্যাতন আমার এই শরীরটার ওপর থেকে কোয়ালিটি করে চালানো হচ্ছে। সকাল থেকে সন্ধ্যা অবধি দুটো বৌমার আমি যদি কিছু বলেছি হাতের সামনে যা পাবে তুলে নিয়ে সাপা সাপ কষাবে। এই তো আজকে সকালবেলা ছোট বউ এসে বলছে, বাবা তুমি শুধু বুড়ো বয়সে খাবে, কোনো কাজকর্ম করবে না। আমি বলি, মা রে আমি তো ভারী কাজ পারি না। বলে হালকা কাজ করো। আমি বলি, কি দেবে তাহলে দাও। বলার সঙ্গে সঙ্গে একটা সূচ আর সুতো নিয়ে এসে বলে সুতোটা সূচের পিছনে ঢুকিয়ে দাও। বলে তিনি তা বয়স্ক মানুষ, চোখে কম দেখি, উঠতে গেলে হাত পা কাঁপে, আমি পারি। মার কার ভয়ের চেষ্টা শুরু করেছি, সুতোটা আস্তে আস্তে সূচের কাছাকাছি গিয়ে আর জায়গা মতো না পড়ে সাইডে চলে গেছে। রান্না করতে দিলে গরম খুন্তি নিয়ে পিঠে সাবাত করে কষি দিল। এই মুড়ি দিয়েছে, এক্ষুনি খুঁজে আসবে, দরকানি খাওয়া শুরু করছে। বাবা ও বাবা এই তো ছিপি খুলেছি, হু করে ঢেলে খেয়ে নেবে। আমি থাকতে তুমি শুকনো মুড়ি খাবে বাবা? সে কি? হ্যাঁ, আমি তোমার জন্য বাজার থেকে আপেল আর বেদানা নিয়ে তুমি এগুলো খাবে, তোমার গায়ে রক্ত হবে। বাবা তুই কিনে এনেছি না, কার দোকান থেকে না বলে তুলে নিয়ে চলে এসেছি। ছি 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 ছি, তোমার ছোট মন কেন? আমি কিনে এনেছি। আচ্ছা হ্যাঁ আপেল আছে, খাও। আহারে শরীরটা তুমি তাকিয়ে দেখেছো বাবা? ইস পোড়া কাঠ হয়ে গেছো। হ্যাঁ হ্যাঁ, ভেলোরতে ঘুরে এসে খুব জব্দ হয়ে গেছে। হ্যাঁ তুমি এগুলো খাও, তোমার গায়ে রক্ত হবে। আমি ওখানে দাঁড়িয়ে আছি, দেখবো তুমি খাচ্ছ কিনা। কি ব্যাপার বলো দিনিদা? আধ ঘন্টা আগে বৌমার কাছে আম তেল চাইতে কেরোসিন তেল ধরে দিল, আর আধ ঘন্টার ভেতরে ফলমূল নিয়ে এসে এত যত্ন করে খাওয়াচ্ছে। এত যত্ন করছে কেন? আমার কি মনে হয় জানো দা, পাঁটা যেরাম বলি দেওয়ার আগে সানটান করিয়ে তিলক কেটিয়ে যত্ন করানো হয়, মনে হচ্ছে আমারও ফলমূল খাইয়ে বৌমা সকালবেলা ঠাকুর থানে বলি দেবে। পাড়ার লোক বলে আমি নাকি শ্বশুর যত্ন করি না। আয় দেখে যা, যত্নের কোনো ত্রুটি রেখেছি? বাজার থেকে বড় বড় আপেল নিয়েছি, বেদানা নিয়েছি, বাবাকে খাও বলে। আয় দেখে যা, বুঝতে পারছি। আবার হ্যাঁ করে হাসতেছি। আরে বাবা কিছু পেতে গেলে কিছু দিতে হয়। ও মা খাচ্ছ? খাবো মানে আপেল কি? আপেল গাছে শিকড় সঙ্গে দাঁড়িয়ে চিবিয়ে খেয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি তোমার ছোট বৌমা না? ছোট বৌমা কে বলে? ছোট মেয়ে তো। তবে যখন যেটা দরকার পড়ে আমার কাছে চেয়ে নাও না কেন? চাইলে দাও তো। কালকে দুপুরবেলা চার সঙ্গে সে গরম খুন্তি নিয়ে পিঠে সাবাত করে কষি দিলে। বাবা কখন কি হয়ে গেছে ওইটা আবার মনে রাখে? ভুলে গেছি। একদম ভুলে যাও, মাথা থেকে ডিলিট করে দাও। ও বাবা বলো, একটা কথা বলবো? বলো। বলছিলাম কি, তোমার বয়স হয়ে যাচ্ছে, কবে মারা টারা যাবে? আর কি কবে মারা যাবো মানে? তোমরা যদি এইভাবে যত্ন চালাও হয়তো বিকেলের মধ্যে মরে যাবো। না থাক না থাক, তুমি আমার আয়ুনে বেঁচে থাকো বাবা, তোকে বাঁচতেই হবে। ও বাবা বলো, বলছিলাম কি, তোমার যে বিষয় সম্পত্তি গুলো আছে আর কি, ওইগুলো আমার নামে লিখে দাও। তুমি ওই জন্য যত্ন করে আপেল খাওয়াতে সম্পত্তি তোমার নামে লিখে নেবে বলে? এই বুড়ো তা তোর কি আমি এমনি এমনি গেলাচ্ছি? এই ওগুলো খা, আর যেটায় যা সম্পত্তি আছে সব আমার নামে লিখে দে। দিবি নাকি? বাবাদির রাগিনী মা রাগলে খুন্তির বাড়ি ঝাড়ি মা তোর নামে সব লিখে দেবো। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, হে কোমর হৃদয়ে প্রভু সাদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, হে কোমর হৃদয়ে প্রভু সাদা তুমি, প্রভু সাদা তুমি, প্রভু সাদা তুমি। ছোট্টবেলায় বাবা মাকে হারিয়েছি। বাবা মার স্নেহ মায়া মমতা কেমন আমি জানি না, কিন্তু আজ আমার শ্বশুরকে পেয়ে আজ আমার জীবন ধন্য। শুধু শ্বশুর নয়, মনে হয় যেন সাক্ষাৎ ভগবান। বাবা ও বাবা, আমি তোমার জন্য টিফিন এনেছি। ও টিফিনে কি কি আছে মা? রুটি কলা আর ডিম।
ও মা, তুই আমার অত প্রোটিন খাবার খাইনি মা, বুড়ো বয়সে ফিচকিরি মেরে মরে যাবো রে মা। বাবা তুমি এসব কি কথা বলছো? কেন? এ তো সামান্য টিফিন। এটা সামান্য? হ্যাঁ, দুপুরবেলা এই ভারী আইটেম করেছি। দুপুর বেলা এতে ভারী আইটেম আছে? হ্যাঁ, বাজার থেকে গোল্লা চিংড়ি নিয়ে এসেছি, আর এই বড় বড় কই মাছ, আচ্ছা। আর 3 কিলো ওজনের এই বড় রুই মাছ। ও মা, অত বড় রুই মাছ নিয়ে এসি খালে ছাড়ি বলে? খালে কেন ছাড়বো বাবা? তাহলে ওই মাছের মাথাটা তো তোমাকে আমি খাওয়াবো। ও মা, তো ডবল ধরম মা, বলেছি মা তুই মাছের মাথা আমার খায়নি। এত বড় মাছের এত বড় মাথায় এত বড় সাইজের কাঁটা, খেতে গেলে বেভুলে গোলায়, গেতে গেলে গড়িয়ে ওপরে উঠে যাবো রে মা। বাবা হ্যাঁ, তুমি এসব কি কথা বলছো? কেন? তোমার গোলায় কাঁটা বাঁধবে কেন? কেটে বসবি না? তার জন্য তো ঘরে মিক্সচার মেশিন আছে। ওই মাছের মাথাটা মিক্সচার মেশিনে ফেলে আচ্ছা। ভালো করে মিক্সড করে আচ্ছা। আর তোমার গালে কাঁপা দিয়ে আর ঢেলে দেবো। না, তাহলে গড়িয়ে শর্ট করে ঢুকে যাবে। একেবারে তরল ভাবে চলে যাবে। হ্যাঁ, তা বাবা তুমি বসে আছো কেন? তাড়াতাড়ি খেয়ে নাও, হ্যাঁ। খেয়ে নাও বাবা, তাড়াতাড়ি খেয়ে নাও। আজ নিদেন খাওয়া খাবো। বাবা বলো। ও বাবা বলো বাবা বলো তো। আমি তোমার বড় বৌমা না? বড় বৌমা কি বড় মেয়ে তুই? আমি জানি হ্যাঁ। তুমি আমাকে মেয়ের মতো করে ভালোবাসো। হ্যাঁ আমি বলছিলাম কি বাবা, হ্যাঁ এগুলো তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। হ্যাঁ খেয়ে দিয়ে মুখ হাত পাটা ধুয়ে হ্যাঁ। আর তোমার বিষয় সম্পত্তি যা কিছু আছে হ্যাঁ, ওগুলো আমার নামে লিখে দাও। কিন্তু ওই জন্য যত্ন করে টিফিন খাওয়া দিলে সম্পত্তি তোমার নামে লিখে নেবে বলে। তা তোমার কি আমি এমনি এমনি গেলাচ্ছি? আমার সম্পত্তি আমি যদি কারোর নামে লিখে না দিই, তাহলে ধরের জায়গা ধর থাকবে, মুন্ডু আলাদা হয়ে যাবে। মানে মানে খেয়ে নিয়ে সম্পত্তিটা আমার নামে লিখে দাও। ওমা এটা খাবো না এটা খাবো? ওটা আবার কি বাবা? এই যে ছোট বৌমা কোথাতে ভালো ভালো আপেল আর লিচু পিছু নিয়ে আছে, খাও, ফেলে দাও। কেন রে? ফেলে দেবো? ফেলে দাও। ওর তো বিশ্বাস আছে। কেন? ও তো ওর মধ্যে বিষ দিতে পারে। আয় সাথী, টুমটুম কোটা, এই আমার ফলে বিষ আছে। হ্যাঁ। আর তুই তো বাবার প্ল্যান করে মারতে চাস। ও মা গো, আমি আবার কি প্ল্যান করলাম? প্ল্যান করিসনি? হাই, আমি কি প্ল্যান করেছি রে? আহারে নেকি, আহারে আমার ঢেকি। রাইট গোবর বুড়ি বাজার থেকে বড় মাছ নিয়েছে, ওই মাছের মাথা বাবার গেলাবে, আর বাবা ওই মাছের মাথা টুকটুক করে গিলতে গিলতে গোলায় কাঁটা বেঁধে মরবে, আর তুমি পাড়া ময় কুড়ুক নাড়া বেজে বেজে বেরোবে যে বাবা গিলতে গিলতে মরে গেছে। আমি বুঝি না, সব বুঝি। এই, আমি বাবার প্ল্যান করে মারছি। হ্যাঁ, আর তুই কি করেছিস? কি করেছি? বাবা আম তেল দিয়ে দুটো মুড়ি খেতে চেয়েছিল, দিয়েছি তো। সেই আম তেল না দিয়ে দেখি না কেরোসিনের বোতল আর বাবার হাতে ধরিয়ে দিয়েছে। আর তুমি কি করেছো? আমি কি করেছি রে? পরশুদিন বাবা দুধ খেতে চাইলো, আর তুমি এত বড় কাঁচের গ্লাসে করে সাদা ফিনাইল গুলে নে আর বাবার হাতে ধরে দিলে। ওই গ্লাসে দুধ ছিল না, সাদা ফিনাইল ছিল। হ্যাঁ, ভাগ্যের বেড়াল লেজ ছাড়া মেরে ফেলে দিয়েছিল। ওই ফিনাইল খেলে তো গোলার নলি পচে গন্ধ বেরোতো। আমি তো বাবার মারার চেষ্টা করছি না, মারার চেষ্টা করিনি, আমি তো বাবাকে ভালো করার চেষ্টা করছি। ভালো করার চেষ্টা করেছি। আই, মানুষ ফিনাইল নিয়ে কি করে? কি করে? ঘর মোছে, হ্যাঁ। বাথরুম ধোয়। হ্যাঁ, বাবার পেটে এত দুর্গ্যাস হয়েছে, বলুনি এমন বাতকর্ম করেছে 7 দিন আমার ভাত খাওয়া বন্ধ হয়ে গেছে। ওই জন্য তো বাবাকে ফিনাইলটা খাইয়ে আমি তো বাবার পেটটা পরিষ্কার করছিলাম। হ্যাঁ, বাবা ওই ফিনাইল খেলে পেটের নাড়ি ভুঁড়ি চুয়ে মরে যেত, সেই প্ল্যানটা তুমি করেছো। হাই, আমি বাবার মারার চেষ্টা করছি। হ্যাঁ, করেছি। বাবার মারার চেষ্টা করছিস তুই। তুই করেছিস। তুই করেছিস। তুই করেছিস। তুই করেছিস। তুই করেছিস। এই, তুই তোরা কেউ আমার মারার চেষ্টা করিনি রে মা। সম্পত্তি না ভাগ করে দিলে মৃত্যু আমার অনিবার্য, তবে আমি ভাগ করে দেবো। দাও। আমাকে একটু ভাবতে সময় দাও। তা ভাবো। বাবা, বলো। আমি তোমার বড় বৌমা, হ্যাঁ। আমার কথাটা যেন তোমার মাথায় থাকে। দরকার নেই বাবা, সম্পত্তি ভাগ করে দেখি। এই সময় কে ফোন করি যে টেনশন আছে, কেন ফোন করি? ওই তো আমার শুয়ার বাচ্চা ফোন করেছে। হ্যালো হ্যালো, বাবা, কত আছি? এই তো নামবো। তুই বাবার রেখে দিয়ে 5-6 মাস কাজে চলে গিয়ে যা, তোর টেনশন আমার ঘুম হয় না। কেন? প্রত্যেকদিন টিভি খুলবো, প্রথমেই দেখাবে চারিদিকে ট্রেন দুর্ঘটনা হচ্ছে। হ্যাঁ, আমি কি বলি শোন বাবা, বলো। যখন ঘরে আসবি ট্রেনের টিকিট কেটে আর ট্রেনের ড্রাইভারের পাশে গিয়ে মোস্তানি দিয়ে বসবি।
বলবি ওলা তুমি যদি বিড়ি টিড়ি খাও তোমার স্টেশন লেবে কিনে দেবো, তুমি ট্রেনটা সব সময় আস্তে আস্তে চালাবে। দেখো বাবু গেল জীবনে ফাঁকায় বেরোয়নি, ট্রেনের ড্রাইভারের পাশে বসতেছে। অবা হ্যাঁ তোমার দুটো বৌমা কেমন আছে? আমার ময়না টিয়া ওই তো ময়নাটিয়া পিঁজরে থেকে দুজনে বাইরে বেরিয়ে এসে খোমাখবি করছে। বলো বাবু, বাজে লোক, শুধু উল্টো পাল্টা গল্প। বাবারে হ্যাঁ তোর বাড়ি আসতে তবু কতক্ষণ সময় লাগবে? এই তো 20 মিনিটের মধ্যে ঢুকে যাবো, রাখো। তলা প্রত্যেক দিন দুটো বৌমা মেরে মেরে আমার সব পাঞ্জাবি ছিঁড়ে দিয়েছে। এই 20 মিনিটের মধ্যে বুড়ো বয়সে এমন একটা খেল দেখাবো, দুটো বৌমা আমার যে মার মেরেছে তার 3 গুণ মারে 20 মিনিটের মধ্যে খাওয়াবো। শোনা মোনা বলছি গামলা পিতল কাঁসা ফোন করা হলো। হলো। বাবা বলো। এতক্ষণ কি ভাবলে? বাবা কমপ্লিট। আমি সম্পত্তি দুভাগ ভাগ করে দেবো, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার কি শর্ত বাবা? শর্তটা হচ্ছে এই যে তোমরা দুটো বৌমা আমার সামনে মুখোমুখি চুপচাপ 20 মিনিট বসে থাকতে হবে। অসম্ভব! জানি তো। ওই সতীনের সঙ্গে আমার 1 মিনিট বনে না। ঠিক কথা। তাহলে আমরা দুজনে মুখোমুখি কি করে বসে থাকবো? হ্যাঁ ভাববার বিষয়। তুই কি ভাবলি আমি থাকবো নাকি? আমিও থাকবো না রে। আরে নাগিন বংশ রে। এই ছবল খেয়েছি, একদম বিন বাজিয়ে তো সেরা দেবো একদম। ও একটা ফোস করে ছবল মারি। তোমরা ফোস করো, আমি আমার চলে যাই। বাবা আমিও থাকবো বাবা থাকবো। ধরম বাপ, তুমি যা বলিবে আমি তাই শুনিব। তবে হ্যাঁ ওই শর্তের মধ্যে আরেকখানা ছোট মতো ফুসকুড়ি শর্ত আছে। আবার আবার কি কি শর্ত? শর্ত বাবা? ওই যে 20 মিনিট তোমরা দুজনে মুখোমুখি চুপচাপ বসে থাকবে, হ্যাঁ। ওই 20 মিনিটের মধ্যে ঝড় ঝাপটা বজ্রাঘাত যাই হয়ে যাক, হ্যাঁ। কোনো কথা বলা যাবে না। বাবা একদম কথা বলে যাবে না? যে কথা বলবে সে সম্পত্তি পাবে না। হ্যাঁ যেহেতু তোমাদের একেবারে চুপচাপ বসে থাকার অভ্যাস নেই, এবারে যদি কথা বলার মতো প্রয়োজন হয়ে পড়ে মুখে কথা না বলে সেই বিষয়টাকে তোমরা ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দিতে পারো। বাবা হ্যাঁ। আর যদি মশা কামড়ায়? টুক করে মেরে ফেলে দেবে, জোরে মারবে না। ঠিক আছে, মশা ছাড়া রক্ত কাউকে ডোনেট করব না। বাবা বলো। তোমার শর্তে আমি রাজি। রাজি? হ্যাঁ, বাবা রাজি? রাজি। মনে থাকবে রাজি। কোনো কথা বলা যাবে না। অনিয়মার শেষ 20 মিনিট দুটো বৌমা মুখোমুখি চুপ করে বসে থাকো গো। কি ব্যাপার বলো দিনি? 203-এর 1 মিনিট কোনো সময় মিলনি। আজকে তো গলা ধরাধরি করতেছে। বাবা কি পরিবর্তন করে দিল। বাবাকে দেখে শেখ, যে দুটো বৌমা একে অপরের চোখে তাকিয়ে কথা বলতো না, না। তারা কিভাবে মিলেমিশে আছে। হ্যাঁ। তুই স্বামী 6 মাস পরে ঘরে এসিস, তোর দুটো স্ত্রীকে ডেকে একটু ভালো মন্দ কথাবার্তা বল। বাবা গো, তোমার দেওয়ার একটা বিশ্বাস ছিল। আমি জানি তুমি সংসারটাকে গুছিয়ে রাখতে পারবে। তুমি পেরেছো। দেখে দেখো। মোট ভালো আছে, এই সময় বড়টার দিকে দেখা যাক। ডাকলেই অগর। ও টিয়া, টিয়া কেমন আছো? সম্পত্তি ভালো তো? দলিল উঠিস 20 উঠিস টিয়া উঠিস। আমি জানি ও খুব লাজুকে মেয়ে, যা বলি তাই শুনি। খুব ভালো মেয়ে। কি গো টিয়া, এই ভালো তো? ও আমি জানি তুমি আমার খুব সম্মান করো, খুব ভালোবাসো। কি বলি শোনো, বড্ড খেতে লেগেছে, দুটো খেতে দেবে চলো। এই তো ঠিক লাইনে যাচ্ছে, মার খার লাইনে আগাচ্ছে। ছেলে ইশারা কিচ্ছু বুঝতে পারবে না, রাগ টুকটুক করে হবে। দাঁড়াও। বাবা হ্যাঁ, তোমার বড় বৌমা কি বলতেছে? বড় মা বলছে তুমি 6 মাস কাজ করে যা টাকা এনেছো সব টাকা আমার হাতে তুলে দাও। এই তুই অত উল্টো বুঝিস কেন রে? এই তো একটা মানুষ আমি অতদিন বাইরে ছিল, টাকা পয়সা ইনকাম করি না, পাঞ্জাবি ছেঁড়া। সব তো তোর হাতে দেবো। এই তো মার খার লাইনে আগাচ্ছে। 6 মাস পরে যে কিছু বুঝতে পারছে না, টুকটুক করে রাগ বাড়ছে। এই তো বেড়ে গেছে। মুখ থাকতে হাতাহাতি কি বলাচ্ছি রে? একটা মানুষ কাউকে করতে বুঝতে পারছিস কথা না? বলা যাবে না। মার খাওয়ার বায়না নিতি। দলিল। এই কি মনে করছি বল? সাউন্ড বেরোয় না কেন? বলেছো। পিঠ আজকে তুলে ধরা করতে হবে। ওই! কথা না, চুপচাপ জায়গায় বসে বলা। কথা বললে ছোট বৌমা সম্পত্তি পেয়ে যাবে। চুপচাপ জায়গায় বসে। বলি ভালোবাসি, গায়ে হাত দেবনি, শুনবে নে? আমি মনে করি হয়তো 203-এর মিল হচ্ছে, এরা ঝগড়া ধাটি করে বসে আছে। আর যত অভিমান আমার ওঠে, যা হয় হোক, ছোটটা সেরকম মিল আছে আমার। ছোটটার দিকে দেখা যায়। ও ময়না, ময়না সম্পত্তি কেমন আছো? কেমন? কথা না। ভালো তো? উঠিস ময়না, উঠিস ময়না। আমি জানি ময়না খুব ভালো মেয়ে। ও বাবা, কি ব্যাপার?
বিরাট ভক্তি। মনে হচ্ছে সম্পত্তি ছোট বৌমাই পাবে। ছোটটা তো টনটনে জ্ঞান আছে, ওই জন্য পিছনের কথা না ভেবে দ্বিতীয়বার আমি বিয়ে করেছি। কি বলি শোনো, বড্ড খিদে লেগেছে, দুটো খেতে দেবে চলো। এই তো এটা ঠিক রে, চলে যাচ্ছ ঠিক লাইনে যা, লাইনে টুকটুক করে যাচ্ছে। এই তো কি সম্পত্তি দলিল, ওই, এই তো রাগ। তুই মুখ ফাটা হাতাহাতি বাজাচ্ছি, এই তো। মার খাওয়ার বায়না নিয়েছি। পাঞ্জাবি ছেড়ে। এই কি মনে করেছি বল, একটু কষ্ট এই করো গালে না। এত বড় করেছি কেন? কথা বলা যাবে না। তোর গালে কি কেউ বোম মেরেছে? শাওন বেরোয় না কেন? বেরোবে না। এই শোনো তো। তুই আজকে তুলো ধরা করতে হবে। বেরোবে না। এই, এই তো একটু কষ্ট করে জায়গায় বসতে হবে, কথা বললে ভর্তি সম্পত্তি পাবে, জায়গায় বসে বলো। ওই দে, ইচ্ছা মতো মার খাবার লাট্টুর মতো ঘুরপাকে বসে বলতেছে। ইয়ে কি হেঁকাটি শুরু করেছে বলো তুমি? বাবা, তোমার এই দুটো বৌমার প্রতি কি আমার অন্য ব্যবস্থা নিতে হবে? ঈশ্বরে হুনা না, মুখে কথা বলে না, সাবের বিজতে ঝাড়ো নামবে না। আমার বাবা কি আমার গোবিন্দ গুণিনী সাজতে বলতেছে? ঈশ্বরে হুনা না, মুখে কথা বলে না, ঈশ্বরে হুনা না, মুখে কথা বলে না, সাবের বিজতে ঝাড়ো নামবে না। বাবা, বুক ফাটবে মুখ ছড়বে না, বুক ফাটবে মুখ ছড়বে না। মুখ খুলবে না তো? কথা নেই। আমিও 7 হেঁকাতের 1 হেঁকাতে, মুখ কি করে খোলাতে আমার জানা আছে। কি মনে করেছে ওরা? কি রে লেগেছে? কথা নয়। বলি ভালোবাসি, গায়ে হাত দেবনি, তোরা তা শুনবি নি। কোথায় তাই লেগেছে? কোথায় হাত বুঝলে দেবো? বড় মামা বলছে আমার দামনা ফাটিয়ে দাও, তবু আমি কথা বলবো না। ও বাবা, ইয়ে কি হেঁকাতে বলো দিনি? সে কচিটা কোথায় গেল? এই স্বামীর গায়ে হাত দিবিনি, পা ভাবে। ওই লাঠি কি হবে রে? ওই বাবা, ইয়ে তো আরো খারাপ। ছোট বৌমা বলছে আমার কোমর ভেঙে দাও, তবু আমি কথা বলবো না। মার চটে চাঁদা ফাটে কথা বলি না, কিছুদিনে বাবা হলো এ কেমন ঘটনা। লাগাও ঝাড় ফুক তবে যদি খোলে মুখ, লাগাও ঝাড় ফুক তবে যদি খোলে মুখ, ধন্য নারীর ছলনা। বাবা, বুক ফাটবে মুখ ফুটবে না, বুক ফাটবে মুখ ফুটবে না। মুখ খুলবে না তো? মোটা লাঠি যখন হাতে পড়েছে, দুজনার আজকে 4-6 মান। কি রে, কিছু বলবি? বল। ইয়াপা ইয়াপা এ? কি বলছে? আপু আপু দলি ইয়াপা 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 পুকুর ইয়াপু ইয়াপু পু পু ক্যাড় 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 এ কি ইশারার ভাব? কুড়ু 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 কুড় কুড় কুড়। পক 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 পিক পিক পিক। এবার আমি বুঝতে পেরেছি, বড়টা মনে হয় ভ্যান কিনে দেওয়ার কথা বলতেছে, আর ছোটটা মনে হয় ব্যাংক পার্টি সেটে ভর্তি হওয়ার কথা বলছে। ইয়াপা ইয়াপা ইয়াপু ইয়াপু ইয়াপা 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 ইয়াপু ইয়াপু পু পু ক্যাড় 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 কুড়ু 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 পক 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 পিক পিক পিক। বাবা, বুক ফাটবে মুখ ফুটবে না, বুক ফাটবে মুখ ফুটবে না। এগুলো 5 মিনিট বাকি আছে, যে জায়গায় বসে পড়ে অনেকে সম্পত্তি পাবে না। বাবা, হ্যাঁ, বাবা, হুম, তোমার দুটো বৌমা কি ভাষায় কথা বলতেছে? দেখ কোচে, আমি তোর বাবা হই, হ্যাঁ গুরুজন মানুষ, অবশ্যই। একটা কথা বলবো শুনবি? তাই একটা কেন, তুমি 10টা বলো না, এই সময় সব শুনবো। দেখ কোচে, যে রোগের সেই ওষুধ দিলে তবে রোগটা সারে। তা আমার কি ভুলভাল চিকিৎসা হচ্ছে? ওই জন্য ডাক্তাররা জ্বর হলে প্যারাসিটামল, হ্যাঁ, পায়খানা হলে মেট্রোজেল। হ্যাঁ। তাহলে তুমি স্বামী 6 মাস পরে ঘরে এসছো, বলো দিনি। তোমার দুটো স্ত্রীকে ডাকছো, হ্যাঁ, তারা কেউ কথা বলছে না। হেঁকাতি শুরু করেছে। তোমার রাগ হচ্ছে, রাগ হচ্ছে যেন মেরে মেরে ফেলে দিই। সেই রাগের মুডে হাতে লাঠি নিয়ে দুটো স্ত্রীকে তুমি গুমাগুম পিটছো, ইচ্ছা মতো। তবু তারা কথা বলছে না। না। এখান থেকে কি বোঝা যাচ্ছে? কি? যে তুমি যে ওষুধটা প্রয়োগ করছো সেই ওষুধে এই রোগটা সারছে না। তাহলে কি করতে হবে? এই এত মোটা লাঠি কাজ হচ্ছে না। তাহলে হিসাব মতো ওষুধ চেঞ্জ করতে হবে। কি? তাহলে তুমি লাঠি নিয়ে চেষ্টা করছো, হ্যাঁ। ঘরে তো আরো জিনিসপত্র আছে, কি বাবা? যেমন শাবল, কুরুল, বঁটি, কোদাল। হ্যাঁ, এগুলো নিয়ে চেষ্টা করো,
এবারে চেষ্টা করতে করতে যদি কেউ মরে টরে যায়, বাবু না না মার্ডার করে দেওয়ার কথা বলছি না, এবারে যদি কেউ মরে টরে যায়, যেহেতু আমি তোমার বাবা বেঁচে আছি, থানা পুলিশ আমি দেখে নেবো, আর কি বলবো, 5 মিনিট হয়ে যাবে, লিখে দেবো 5 মিনিট। এই তো বাবা তো পিছনে ভালো সাপোর্ট করেছে। হ্যাঁ চেষ্টা কর। আর এরা যা হেকাতি শুরু করেছে কথাবার্তা বলবেন, পাঞ্জাবি ছেড়া এদের দুজনের আজকের বাঁচাবো নি। শাবলটা কোথায় বলো দিনি? শাবল এই তো বডি, এই তো কোথায় বডি? এই তো আমার বাম দিকে বডি, হ্যাঁ। এই তো বডি, চলে এসো, নাও, চলে এসো। ও মা চল যা, 5 মিনিট মা, 5 মিনিট চল, 5 মিনিট চুপ কথা লিখে দেবো, যাও, 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 চল। এই গলায় থেকে নেমে দেবো। কার উপরে বটি তুলেছ? চররে ওই বটিটা ঘুরিও না, তোমার আমি দুচট করে ছাড়বো। কোচে ছেড়ে দে। হাসির মতো কাকা করে ইশারা সাবুন ছাড়া চিড়ি করে তুলে নেবে মাথা ফুল। হয়নি সমাসে গান লেখে পরমে, হয়নি সমাসে গান লেখে পরমে, সম্পত্তি কেউ পাবে না। বাবা বুক ফাটবে মুখ ফুটবে না, বুক ফাটবে মুখ ফুটবে না। হ্যাঁ রে টিয়া, এতক্ষণ তো চুপচাপ ছিলি, যেই বডি তুলেছি উমন চাইছে উঠেছে কি বাবা রে? চুপচাপ ছিলাম তো তোমার বাবার জন্য। এই আমার বাবার জন্য? হ্যাঁ তোমার বাবার জন্য। কেন? তোমার বাবা বলেছিল কি বলেছিল? যে তোমরা দুটো বৌমা হ্যাঁ। 20টা মিনিট যদি এক জায়গায় চুপচাপ বসে থাকতে পারো, হ্যাঁ। আমার বিষয় সম্পত্তি যা কিছু আছে হ্যাঁ, হ্যাঁ। তোমাদের দুটো বৌমার নামে সব ভাগ করে দেবো। হ্যাঁ, সেম টু ইউ। আর সেই সুযোগে তুমি আমার কি মারটা না মারলে। তবু আমি কথা বলিনি, কেন জানো? কেন? শুধু সম্পত্তিটা পাবার আশায়। এ আমার বাবাই এই কথা বলেছে? হ্যাঁ, ওই জন্য তো ছাগলের মতো শুধু ম্যা ম্যা করছিল। বাবার যা সম্পত্তি আছে দুটো ভাগে ভাগ করে দেবে। হ্যাঁ, এবার আমি বুঝতে পেরেছি, এ কি বুঝতে পেরেছি? ওটা আমার বাবা নয়, হেই, ও অন্য লোকের বাবা। আমি কি বানের জলে ভেসে এসেছি? না গো শুয়ার বাচ্চা, তুই বানের জলে আসুনি, তুমি নাসির জলে ওপরে উঠে এসো। কেন? তোমার তো লেখাপড়া শিখে আমার বিরাট উন্নতি হয়েছে, হ্যাঁ। তুমি তো পাটিগণিতে বিরাট পাকা। হ্যাঁ, তুমি তো আমার একটা ছেলে, আমি মরে গেলে আমার যা সম্পত্তি আছে সব তো তুমি একাই পাবে। বুঝতে পারিনি। সম্পত্তি দুটো ভাগ হচ্ছে বলে তো সম্পত্তি ভাগে কম পড়তেছে, তোমাকে ধরে নিয়ে 3টে ভাগ করলে সম্পত্তি ভাগে বেশি পেতে। তাছাড়া দুটো বৌমার বলি, তোমরা থেকে সম্পত্তি পাবে না। কেন? তোমাদের সঙ্গে শর্ত কি ছিল? 20 মিনিটের মধ্যে ঝড় ঝাপটা বজ্রাঘাত মারদাঙ্গা যাই হোক তোমরা কেউ কথা বলবে না। কিন্তু বড় বৌমা তো কোচের পেটন সহ্য করতে পারে না, 15 মিনিটের ভেতরে বাবা মা বলে চেঁচিয়ে উঠে। তা ও বলেছি আমি কি করছি, আমি কি করছি, নিয়ম সবার জন্য সমান। বলে হয়ে গেল। আর তাছাড়া মা আমি চেষ্টা করলেও সম্পত্তি তোমাদের নামে দলিল করে দিতে পারবো না। কেন? কি করে দেবো? আমার যা সম্পত্তি ছিল সমস্ত সম্পত্তি কদিন আগে আমি তো আমার ছেলের নামে সব দলিল করে দিয়েছি। ওগো, ওর মোর মিল্কি রোগ হয়েছে। জল নিয়া। ওগো, চামড়ার জুতো নিয়ে এসো, নিয়ে এসে ওর নাকে ঘা। কি রে জুতো? জুতো আনতে হবে না। কি রে, তোর মির্গি রোগ হয়নি? এই না, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আমি চামড়ার জুতো খুঁজছিলাম তোর নাকে ঘষবো বলে। বাবা গন্ধ। হ্যাঁ, ওই গন্ধ শুইলে তবে তো মির্গি রোগটা ছাড়বে। হ্যাঁ, তুই চুপ করো, তুই চুপ করো। ও বাবা, ই কি বুড়ো রে, এ কাল বুড়ো। হেই, ওই দেখ আমার কোটর পেশার মতো দেখতেছি, এরকম করে করে এরকম করে করে দেখতেছি। আমাদের দুইবারে ভেজে দিয়ে আর উনি খালি ঝুইজে মারতেছি। আমি মনে করি হয়তো কচিটা আমার কোল শূন্য করতে চলে গেল। না গো, কোল জুড়ে থাকবো। অবা, হ্যাঁ, তা সেই যখন সম্পত্তি দেবে না, তা দুটো বৌমারা তো মার খাওয়ালে কেন? দুটো বৌমাকে একটু শিক্ষা দেওয়ার জন্য। জানিস বাবা, তুই তো আমাকে বাড়িতে রেখে দিয়ে 5-6 মাস বাইরে কাজে চলে যাস। দুটো বৌমা আমার সঙ্গে যে ব্যবহার করে আমি তোকে জানাইনি, কারণ তুই জানলে মনে মনে প্রচুর কষ্ট পাবি। আমার এই পাঞ্জাবিগুলো ছেঁড়া কেন জানিস বাবা? এগুলো এমনি এমনি ছেড়ে নিবে। দুটো বৌমা মারধর করে আমার এই সমস্ত পাঞ্জাবি ছেড়ে দিয়ে জানিস বাবা, দুটো বৌমা আমার সঙ্গে যে জঘন্য ব্যবহার করে, কোনো মানুষ অন্তত সেই বাড়ির পোষা কুকুর ব্যবহার সঙ্গে এমন জঘন্য ব্যবহার করে না। আর আজকে সকালে পুরো মাত্রাটাই ছাড়িয়ে গেছে। দুটো বৌমার মাথায় সম্পত্তি ভাগের এমন ভূত চেপে গেছে, সকালবেলা আমি যদি মিথ্যা কথা না বলতাম যে সম্পত্তি লিখে দেবো, দুটো বৌমার মধ্যে যে কোনো একটা বৌমা হয়তো সকালবেলায় আমাকে মার্ডার করে দিত। ওরা যখন আমাকে মারতো না বাবা, আমার তো বয়স হয়েছে, প্রচুর কষ্ট হতো। তখন মনে মনে ভাবতাম যে দুটো বৌমার একটু মার খাওয়ার দরকার আছে, কিন্তু আমি তো শ্বশুর হই, ওদের গায়ে তো হাত তুলতে পারবো না।
তাই শুধু একটা সুযোগের অপেক্ষা ছিলাম। আর আজকে সকাল জাগত তুই ফোন করে বললি বাবা আমি 20 মিনিটের মধ্যে বাড়ি চলে যাচ্ছি, তখন মনে মনে প্ল্যানটা করেছিলাম যে সম্পত্তির লোভ থেকে যদি আমি 20 মিনিট চুপচাপ বসে রাখতে পারি, আর তুই 6 মাস পরে ঘরে এসে দেখিস যে তোর দুটো স্ত্রী তোর সঙ্গে কথা বলছে না, তোর জায়গায় যে কোনো স্বামী থাকলে তার রাগ হবে, আর রাগের মাথায় সে হাতের সামনে যা পাবে সেটা দিয়ে ওদের মারবে। আর আমার কথার মতো সেটাই করলো। তুই রাগের মাথায় লাঠি নিয়ে তোর দুটো স্ত্রীকে এত মারলি, কিন্তু সম্পত্তির লোভে ওরা এতটা নিচে নেমে গেছে, মুখ থেকে একটা কথা টুকুরি বেরলো। আমি কি বলি শোন বাবা, ওদের শিক্ষা পাওয়া দরকার ছিল। তুই যে মার মেরেছিস, আশা করি ওদের শিক্ষা ওরা পেয়ে গেছে। আর ওরা তোমার বৌমা মেয়ের সমতুল্য, ওরা তো অপরাধ করবে। সেই অপরাধটাকে ক্ষমা করে আমি যদি বুকে নেয় না হাঁটিয়ে নিই, ওরা সমাজে কোথায় গিয়ে দাঁড়াবে। তুই আর রাগারাগি করিস না বাবা, আমি ঠাকুর ঘরে যাচ্ছি। তুই অনেকদিন পরে সেই বৌমাদের বুঝিয়ে নিয়ে তোরা তিনজনে সকলে ঠাকুর ঘরেতে আয়। ওগো, আজ আমি বুঝতে পারলাম যে মানুষ অর্থলোভে কতটা নিচে নামতে পারে। আজ আমি অর্থলোভে অন্ধ হয়ে বাবা তুলো শ্বশুরকে আমি যে আঘাত যে যন্ত্রণা দিয়েছি, আমি জানি এ ভুলের কোনো ক্ষমা নেই। কিন্তু আমরা বৌমারা কেন ভুলে যাচ্ছি? আজ আমরা বৌমা আছি, কালকের আমাদের শ্বশুর শাশুড়ি হতে হবে। আর সেদিন আমাদের ছেলে বৌমারা, একদিন আমার এই শ্বশুরের মতো এরকম জ্বালা যন্ত্রণা একদিন আমাদেরও পেতে হবে। ওগো ওগো, আমি সত্যি ভুল করেছি গো, আমি সত্যি ভুল করেছি। আমি জানি এ ভুলের কোনো ক্ষমা নেই, তবুও তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি। যদি পারো আমাকে তুমি ক্ষমা করে দিও। বাবা তোমাকে ক্ষমা করে দিল না, আমি তোমাদেরকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। কেন জানো, তোমাদের মধ্যে না লোভ বসা বেঁধেছে, যে সম্পত্তি লোভে তোমরা আমার বাবাকে মারতে চেয়েছিলে। ওই সম্পত্তি লোভে আমাকে যে মারবে না তার কি মানে আছে? তাই আমার নামে যে সম্পত্তি আছে না, তোমাদের দুজনকে সমান করে ভাগ করে দিই, চিরদিন এর জন্য তোমাদের থেকে বিদায় নেব। না যা না যা, छोड़ के न जा ओ पिया, छोड़ के न जा ओ पिया, मैंने तुझको ये दिल दे दिया, मैंने तुझको ये दिल दे दिया। ओ प्रिया ओ प्रिया ओ प्रिया ओ प्रिया, मैंने तुझको ये दिल दे दिया, मैंने तुझको ये दिल दे दिया। আমি ভুল করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও। बिना तेरे कैसे रहूं, राम दुआई बेदर्दी जुदाई, भला ऐसे कैसे चाहूं। मौसम है यारों का, कसम का, बातों का, प्यार हमने तुमसे है किया, प्यार हमने तुमसे है किया, मैंने तुझको ये दिल दे दिया, मैंने तुझको ये दिल दे दिया। ओ पिया ओ पिया ओ पिया ओ पिया, मैंने तुझको ये दिल दे दिया, मैंने तुझको ये दिल दे दिया। मैंने तुझको ये दिल दे दिया, मैंने तुझको ये दिल दे दिया, मैंने तुझको ये दिल दे दिया।